আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু মজার একটা খাবার নিয়ে হাজির হয়েছি। অনেকের কেমন লাগে জানি না, কিন্তু আমি কিন্তু এই খাবারটা খুবই পাগল। আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলছি। ভুড়ি, আমার কিন্তু ভুড়ি খুবই পছন্দ। অনেক পাবলিক আছে বলে ভুড়ি খায় না, ভুড়ির নাকি স্মেল সহ্য হয় না, কিন্তু ভাই আমার না, ভুড়ির স্মেল পাইলেই পেটে খিদে লেগে যায়। তো আজকে ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর করে আমি ভুড়িটা রান্না করেছিলাম। আর এত সুন্দর রান্না যদি আপনাদের সাথে আমি শেয়ার না করি তাহলে কি হয় বলেন। এই ভুড়িটা কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, আর এটা কিন্তু চুন দিয়ে পরিষ্কার করা ছিল। তো অনেকে কিন্তু চুন দিয়ে পরিষ্কার করাটা খেতে চায় না, কারণ মনে করে যে এটা থেকে কেমন যেন এটা স্মেল আসবে, বা চুনের দিয়ে পরিষ্কার করা এটা কেমন ভালো লাগবে না। কিন্তু আসলে না, ওটা যদি সুন্দর করে আপনি ভালোভাবে নিতে পারেন তাহলে কিন্তু এটাও খুব মজা করে রান্না করে খাওয়া সম্ভব। তো ওইটা আমি বাদ দিলাম, কী করেছি এখন আমি রান্নায় চলে যাই। অনেকগুলো পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে আমি এটা রান্না করেছিলাম। আর ওইটা কিন্তু প্রথমে আমি দুটো দাগ দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, বইটা নরম হয়ে গিয়েছিল। তারপরে আর কি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে মাংসের মশলা ছিল ওইটা দিয়েছি, আদা রসুন বাটা, এগুলো কিন্তু কম্পালসারি, এগুলো দিতেই হবে। পেঁয়াজ বাটা, এগুলো যদি আপনার মানে মাংস আর ভুঁড়ি এগুলোতে না ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নাটা মজাই হবে না। আর একটা কথা, গরম মশলা তো অবশ্যই দিবেন, দারচিনি, এলাচ, যা যা থাকে আর কি। তো এগুলো আমি কিন্তু খুব সুন্দর করে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর ঝালটা যে যার মতো দিয়ে নেবেন, আমি কিন্তু ঝাল করবাই, একটু ঝাল আমি পছন্দ করি। আর যদি আমার মাংস রান্না বা ভুড়ি, এগুলো তো ঝাল না হলে কিন্তু আমার ভালোই লাগে না। তো যাই হোক, এই যে রান্নাটা কিন্তু করছি আমি। আর আমার কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আর কমেন্টে যদি আপনারা জানান আপনাদের কাছে কেমন লাগে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আমার। তো এই যে আমি কিন্তু অনেকক্ষণ ধরে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর আমি বরাবরই এই কথাটা বলে থাকি যে রান্নার মজা কিন্তু কষানোতে, যত পরিমাণ রান্না কষানো যায় ততই কিন্তু মজা বাড়ে। তো এই যে আমি এই সিদ্ধ করা ভুঁড়িগুলো খুব সুন্দর করে আমি সাইডে রেখে দিয়েছিলাম। আর জিরা কিন্তু অবশ্যই ইউজ করবেন এগুলো, মানে এইসব রান্নাতে যদি জিরা না দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটাই অপূর্ণ থেকে যায়। তো আমি কিন্তু সুন্দর করে জিরা ফাঁকি করে নিচ্ছি। জিরা ফাঁকি করে আমি রেখে দেবো, কারণ রান্নার শেষে আমি এই ফাঁকিটা ব্যবহার করব। তো এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় শেষ, আমি একটু সামান্য মানে একদম ভুনা ভুনা করে ফেলবো না, সামান্য একটু ভিজে ভিজে থাকবে। তো অনেকে কিন্তু বুড়িটাকে ভাজা ভাজা করে, হ্যাঁ ওইটাও করলে মজা লাগে, কিন্তু এক একজন এক এক রকম প্রিফার করে, আমার কাছে এরকম ভালো লাগে। আর তো পরোটা দিয়ে খেতে তো সেই রকম মজা লাগে। তো আমরা কিন্তু প্রায় ভুড়ি রান্না করে পরোটা দিয়ে খাই, আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো।